হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। দেখতে দেখতে আমরা আসলে আমাদের ক্লাসের ডাবল ফিগারে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসের দশম দিন। তো এই দশম দিনে ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমার যদি মনে থাকে তাহলে দেখো আমরা কিন্তু নাউনের ক্লাসের বাকি যে ক্লাসগুলো ছিল, প্রপার, কমন এবং কালেকটিভ, ওই তিনটা ক্লাস শেষ করেছি এবং আজকের এই দুইটা ক্লাস করলেই কিন্তু এই দুইটা বিষয় করলেই কিন্তু আমাদের নাউনের টপিকটা আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা আমাদের ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্লাসটা শুরু করি। শুরুতেই আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমার বস্তুবাচক এমন কিছু নাউন যা দ্বারা কোনো বস্তু বোঝা যাবে, কোনো উপাদান বোঝা যাবে, অথবা কোনো মিশ্র ধাতু বোঝা যাবে। আচ্ছা, এখানে তিনটা বিষয় একটু হাইলাইট করি। প্রথমত, আমার বোঝা যাবে কিছু কোনো বস্তু বা ম্যাটেরিয়াল, বস্তু বা ম্যাটেরিয়াল। দ্বিতীয়ত, বোঝা যাবে কোনো উপাদান বা সাবস্টেন্স। অথবা কোনো ধাতু, মিশ্র ধাতু। মিশ্র ধাতুকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে অ্যালয়। অ্যালয়। আচ্ছা, তাহলে যদি কোনো নাউন দ্বারা এই তিনটা জিনিস বোঝা যায়, বস্তু, উপাদান, মিশ্র ধাতু, তাহলে ওই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। রাইট? আচ্ছা, এই তিনটা জিনিসের মধ্যে তিনটা বস্তু, উপাদান, এগুলো আমরা তিনটা জিনিস দেখবে। আমি দেখো নিচে হচ্ছে আজকে লিখে দিয়েছি যে আমরা নেচার থেকে, ফ্রম নেচার, ফ্রম লিভস অর্থাৎ আহ, প্রাণী থেকে, আর ফ্রম ভেজিটেশন অর্থাৎ উদ্ভিদ থেকে, আমরা এই তিনটা সোর্স থেকে, এই সোর্সগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ম্যাটেরিয়াল নাউনটা বোঝা ইজি। এই তিনটা সোর্স থেকে আমরা যে জিনিসগুলো পাই, এগুলোই হয়তো কোনো একটা বস্তু হবে, কোনো একটা উপাদান, অথবা কোনো একটা মিশ্র ধাতু হয় আর কি। আহ, তাহলে সেটা কিভাবে হয় দেখি। দেখো, যদি ফ্রম নেচার বা প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলো পাই, এটা আমাদের দেখো এই তিনটার মধ্যে পড়বে। এয়ার। আচ্ছা, এয়ার নিয়ে একটু কথা বলি। এয়ার মানে হচ্ছে বাতাস। তো আমি এখন এটাকে বলতেছি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু তোমাদের যদি মনে থাকে, আমরা একদম প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমাদের দুই টাইপের যে নাউন আছে, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন গুলাকে হচ্ছে বলেছিলাম কিন্তু যে কংক্রিট নাউন গুলা কি হবে, দৃশ্যমান, আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো হবে অদৃশ্যমান। তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন তো আমাদের কংক্রিট নাউনের আন্ডারেই পড়তেছে। তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের কি ম্যাটেরিয়াল নাউন গুলা দৃশ্যমান হওয়ার কথা ছিল। বাট আমি বলতেছি এয়ার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসবে যে তাহলে এয়ারটাকে তো আসলে দেখা যায় না, তবুও কেন আমি এটাকে ম্যাটেরিয়াল নাউন বলতেছি। এটাকে আমি ম্যাটেরিয়াল নাউন বলতেছি এই কারণে যে ম্যাটেরিয়াল নাউন গুলো হয় আমার কোনো কিছুর উপাদান, মিশ্র ধাতু বা বস্তু, এই টাইপের জিনিস। এখন এয়ারটা আসলে কিভাবে উপাদান হলো দেখো। আমরা জানি যে এয়ার বা বাতাসে কিন্তু, বাতাসকে আমরা ওই যে মিশ্র গ্যাস কিন্তু বলি। হ্যাঁ, এই বাতাসটা কিন্তু আমাদের গঠিত হয় বিভিন্ন রকমের গ্যাস, যে অক্সিজেন, নাইট্রোজেন, আরো অন্যান্য গ্যাস আছে যেগুলোর মাধ্যমে এই অনেকগুলো গ্যাস একত্রে মিশ্রিত হয়েই কিন্তু আমার কি হয়, এই বাতাসটা গঠিত হয়। তো এই বাতাসটার মধ্যে তার মানে বলতে পারতেছি যে বাতাসটার মধ্যে কিন্তু কিছু উপাদান আছে, অনেকগুলো উপাদান মিললেই কিন্তু আমার এই বাতাস। যেই কারণে এই বাতাসটাকে আমি বলতেছি ম্যাটেরিয়াল নাম। তবে ওই যে দৃশ্যমান অদৃশ্যমানের একটা বিষয় কিন্তু থেকেই যায়। কিন্তু অবশ্যই থেকে যায়, এটা অদৃশ্যমান, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তারপর এটা ম্যাটেরিয়াল নাউন, কারণ ওই যে বললাম উপাদান দ্বারা গঠিত, এই কারণে এটাকে তুমি এক্সেপশনাল হিসেবে ধরে রাখতে পারো। আচ্ছা,
তারপরে যেমন স্যান্ড দ্বারা যদি আমি কথা বলি, সিলিকা বা স্যান্ড, তো স্যান্ড বালি কিন্তু কি আমাদের আহ, এই হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ বালির বিভিন্ন উপাদান দ্বারা গঠিত। সিমিলারলি আমাদের যদি বলি ওয়াটার, পানি, আমরা জানি পানি ইজ টু হাইড্রোজেন এবং অক্সিজেনে গঠিত, তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, এখানে কিছু বিভিন্ন ম্যাটেরিয়াল একসাথে মিশিয়ে মিশে হচ্ছে আমাদের পানিটা হচ্ছে। তো এরকম ভাবে আমরা প্রকৃতি থেকে, ফ্রম নেচার থেকে এয়ার, স্যান্ড, ওয়াটার, গোল্ড, সিলভার, রেইন, সল্ট, এই জিনিসগুলো পাচ্ছি। আচ্ছা, আর্থের কথা আমি বলি নেই। আর্থ, আর্থ তো হচ্ছে একটা কন্ট্রোভার্সি ইস্যু, মানে স্বাভাবিকভাবেই এয়ার যখন দেখে কেউ বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সিমিলারলি যখন কেউ আর্থের কথা বলবে তখন অবশ্যই সেটাকে বলবে কি, আর্ট বলবে হচ্ছে প্রপার নাউন। আর্থ একটা প্রপার নাউন। আচ্ছা, আর্থ প্রপার নাউন এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি এবং বলি, কিন্তু আমি এখানে আবার বলতেছি আর্থ হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তা এখন দুইটাই আসলে সঠিক, তবে এটা ডিপেন্ড করবে যে আমার সেন্টেন্সে কিভাবে আমি এই আর্থটাকে ইউজ করতেছি। এভাবে দেখেও আসলে বলা যাবে যে আর্থ কি প্রপার নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা বলবো। তবে তার আগে আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি, একটা সেন্টেন্স দেখি। আমি যদি এখন এখানে বলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাই তো? তাই। তাহলে এইখানে আমি যদি এখন বলি যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে আর্থ, এই আর্থ এখন এই সেন্টেন্সে কি, এটা হচ্ছে কোন ধরনের নাউন, তখন আমার স্বাভাবিকভাবে উত্তর আসবে যে এটা হচ্ছে প্রপার নাউন। কি এটা? প্রপার নাউন। এবং এটাই কিন্তু আসলে রাইট, যে এটা হচ্ছে প্রপার নাউন। কিভাবে প্রপার নাউন, আমি কিন্তু আমরা যখন প্রপার নাউন করেছি তখন কিন্তু আমাদের প্রপার নাউনের একটা শর্তই ছিল যে আর্থটা কি হবে, প্রপার নাউনের প্রথম লেটার, ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটাল লেটার হবে। দেখো এখানে আর্থের, আর্থের এই এটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, তার মানে এটা থেকে আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। আবার যদি সবটাকে একসাথে বলতাম তখন কিন্তু আবার অন্যরকম হতো। তো আচ্ছা, এটা থেকে আমরা বলতেছি যে আমাদের এটা প্রপার নাউন। কিন্তু যদি কোনো সেন্টেন্সে দেখো যে আর্থটাকে আমার স্মল লেটারে লেখা আছে, আর্থ, তখন সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। খুব ভালোভাবে খেয়াল করতে হবে এই জিনিসটাতে, কিন্তু ভুল হওয়া খুব স্বাভাবিক, খুব সহজে কিন্তু এই জিনিসটা ভুল হবে যে আর্থ আমাদের প্রপার নাউন কখন হবে আর ম্যাটেরিয়াল নাউন কখন হবে। তো আচ্ছা, আমরা তো প্রপার নাউন প্রমাণ করলাম যে যেহেতু এটা ক্যাপিটাল লেটার দ্বারা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এটা প্রপার নাউন। এখন যেহেতু বলছি ম্যাটেরিয়াল নাউন, তার মানে অবশ্যই তার মধ্যে কিছু মিশ্রিত কিছু থাকবে, উপাদান বস্তু যাই বলি মিশ্রিত কিছু থাকবে, এবং সেটা কিন্তু আছে। তোমরা দেখো যে আমরা জানি পৃথিবী, যখন পৃথিবী যে গঠিত এর মধ্যে কিন্তু মাটি আছে, পানি আছে, তারপর আহ, ভিতরে গলিত লাভা আছে, অর্থাৎ অনেক কিছু, অনেক উপাদান নিয়ে কিন্তু এই আর্থ আমাদের গঠিত। সেই সেন্সে আমাদের আর্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যখন সেন্টেন্সে ক্যাপিটাল লেটার দ্বারা আর্থ ইউজ হবে তখন আমরা সেটাকে বলবো প্রপার নাউন, রাইট? তো অবশ্যই দেখো এই ক্যাপিটাল লেটার স্মল লেটার কিন্তু খুব বড় একটা বিষয়, এটা কিন্তু ভেরি করে যে আমি এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এটা আশা করতেছি তোমরা মনে রাখবে। তাহলে দেখো তারপর আছে আমাদের হচ্ছে রেইন, সল্ট, আমরা এটা বুঝতেই পারতেছি লবণ, বিভিন্ন যোগের মিশ্রণ, বিভিন্ন উপাদান আছে এখানে, সেটাও আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এই নেচারের বিষয়গুলো আমরা দেখলাম। তারপর দেখো ফ্রম লিভস বা প্রাণী থেকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে। তাহলে দেখো কি পেলাম আমরা, এখানে আছে আমাদের হানি, মিল্ক, এগ, মিট। তো আমরা এগুলো পানি থেকে পাচ্ছি, মধু, দুধ, ডিম, মাংস। তারপর যদি আরো কিছু বলতে বলতে চাই, উম, তারপর এরকম ভাবে বলতে গেলে লেদার, এই জিনিসগুলো কি আমরা প্রাণী থেকে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তারপর আসি ফ্রম ভেজিটেশন বা উদ্ভিদ থেকে প্রাপ্ত যে নাউনগুলো, যে বা যে জিনিসগুলো, সেগুলোকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল নাউন। এর মধ্যে কি কি জিনিস আছে, আছে আমাদের হচ্ছে অয়েল, তেল পাচ্ছি, কাঠ, জুট, কফি, টি, টি বলতে পারি, টি,
এই জিনিসগুলো আমরা ভেজিটেশন থেকে পাচ্ছি, বিভিন্ন উপাদান, সে কারণে আমরা এগুলোকে বলতেছি ম্যাটেরিয়াল নাউন। তো আশা করতেছি আমরা ম্যাটেরিয়াল নাউনের জিনিসগুলো বুঝতে পেরেছি। তাহলে চলো দেখি পরবর্তীতে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আচ্ছা, এইখানে দেখো আমাদের কি আছে। আমাদের এইখানে আছে চারটা সেন্টেন্স আমরা আগে থেকে লিখে রাখছি। এই সেন্টেন্সগুলোতে আমি বলবো হচ্ছে, দেখো এইখানে আমাদের কি আছে। এইখানে আমাকে দেখার মূল বিষয় হচ্ছে আসলে যে আমি এখানে দেখো ম্যাটেরিয়াল নাউন লিখলাম ওয়াটার, এটা লিখলাম রিং, এইখানেও আছে আমাদের ওয়াটার, এইখানেও আছে আমাদের রিং। এখন এই চারটা সেন্টেন্স যদি আমরা দেখি, এখানে বলা আছে, প্রথম সেন্টেন্স বলা আছে আমাদের ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, ঠিক আছে। পরে আছে রিং হ্যাজ বিন স্টোলেন। আচ্ছা, তারপরে আছে আমাদের দ্য ওয়াটার অফ দি জার ইজ ভেরি ক্লিয়ার, এবং পরের সেন্টেন্স আছে দ্য রিং অফ ইউর হ্যান্ড লুকস গর্জিয়াস। আচ্ছা, এই চারটা সেন্টেন্সের মধ্যে একটু যদি আমি স্পেসিফিক করতে চাই যে আসলে এটার মধ্যে একটু পার্থক্যটা কি আছে, তোমরাই ধরতে পারবে। আসলে দেখো বলা আছে ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি পরিষ্কার, পানি খুবই পরিষ্কার। এটা যে কোনো, অর্থাৎ যে কোনো পানির কথা বলা হচ্ছে, অনির্দিষ্ট করে কোনো কিছু। রিং হ্যাজ বিন স্টোলেন, আংটিটি চুরি হয়ে গেছে, কোন আংটি সেটাও কিন্তু বলা হয়নি, অনির্দিষ্ট করে একটা বলা হচ্ছে যে আংটিটি চুরি হয়ে গেছে। কিন্তু সি এবং ডি তে যদি খেয়াল করি দেখেন এখানে কিন্তু স্পেসিফিক করে বলা আছে দ্য ওয়াটার অফ দি জার, অর্থাৎ এই জারের, এই কলসের পানিটাই ইজ ভেরি ক্লিয়ার, খুব পরিষ্কার। তার মানে কিন্তু এখন নির্দিষ্ট করে বলা হয়ে গেল যে পানি, পানির কথা বলতেছে এবং এই জারের পানি, ঠিক আছে, এই কলসের পানি নির্দিষ্ট করে। সিমিলারলি দ্য রিং অফ ইউর হ্যান্ড লুকস গর্জিয়াস, দ্য রিং আংটিটি অফ ইউর হ্যান্ড, তোমার হাতের আংটিটি। মানে এইখানে কিন্তু আমাকে স্পেসিফিক করে দুটা জিনিসই স্পেসিফিক করে বলা আছে। আচ্ছা, তাহলে এখন অনির্দিষ্ট করে এবং নির্দিষ্ট করে বলার পরে পার্থক্যটা আসলে কি হলো সেই জিনিসটা দেখানোর জন্য আরেকটা জিনিস যদি একটু খেয়াল করো, এই যখন আমাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তখন কিন্তু আমার আগে দিয়ে দেখা হচ্ছে আমাদের কিন্তু আর্টিকেল ডি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটাই আমাদের আসলে আজকে এই বোঝার জন্য আমি এই জিনিসটা বলতেছি। প্রথমত এই কথার প্রসঙ্গে আরেকটা কথা আমি একটু আগে বলতে চাই যে যে আমাদের যে ম্যাটেরিয়াল নাউনগুলো আছে, এই ম্যাটেরিয়াল নাউন আমাদের অনেক উপাদান দ্বারা গঠিত হলেও এটা আমাদের কি হবে, সিঙ্গুলার হিসেবে আমরা চিন্তা করব। সিঙ্গুলার, যখন আমার কোনো সেন্টেন্সে ম্যাটেরিয়াল নাউন ইউজ করা হবে, সেই ম্যাটেরিয়াল নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার সাবজেক্ট, এটাই আমাদের প্রথম যে উদাহরণটা আছে। দেখো এখানে আমাদের বলা আছে ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, তাহলে এইখানে ওয়াটার যেহেতু ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা চিন্তা করব সবসময় সিঙ্গুলার হিসাবে, ম্যাটেরিয়াল নাউন সবসময় সিঙ্গুলার। আর সেই কারণে এই সিঙ্গুলার হিসেবে চিন্তা করার কারণে কিন্তু আমাদের এখানে ভার্বটা ইজ ব্যবহার করেছে, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তারপরে রিং হ্যাজ বিন স্টোলেন, সিমিলার, রিং এখানে ইউজ করার কারণে আমরা হ্যাজ সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। কিন্তু সি এবং ডি তে যখন বলতেছি দা ওয়াটার অফ দি জার, এইখানে স্পেসিফিক করে স্পেসিফিক করে এই জারের পানির কথা বলা হওয়ার কারণে কিন্তু আমার এখানে ডি ইউজ করা হয়েছে। তার মানে এটা থেকে আমরা বলতে পারি সাধারণত সাধারণত ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু আবার আর্টিকেল বসবে তখনই যখন ওই ম্যাটেরিয়াল নাউনটা স্পেসিফিক করে কোনো কিছু বলা হবে। তখন অর্থ বোঝার চেয়ে আমি যদি একটু স্ট্রাকচারটা দেখি, এইটা হচ্ছে মূল স্ট্রাকচার। অফ থাকবে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন থাকবে, ম্যাটেরিয়াল নাউনের পরে যদি অফ থাকে তাহলে তার আগে আমাদের আর্টিকেল বসবে। ম্যাটেরিয়াল নাউন থাকবে এবং ওই সেন্টেন্সে যদি নির্দিষ্ট করে বোঝানোর জন্য অফ বা উইথ এরকম প্রিপোজিশন ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সে ম্যাটেরিয়াল নাউনের আগে আমার আর্টিকেল বসবে। এটা হচ্ছে আমাদের মূলত আজকের এই বোঝার জিনিসটা যে আমরা কিভাবে ম্যাটেরিয়াল নাউনটা আমরা সেন্টেন্সে কিভাবে কাজে লাগাবো বা কিভাবে আমাদের এটা কাজে লাগবে, রাইট। আচ্ছা,
তাহলে আমাদের মোটামুটি এটাই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন আসলে এটা খুবই ছোট। তো আমাদের ম্যাটেরিয়াল নাউনের জিনিসটা বোঝানোর জিনিসটা ছিল এটাই। তো আশা করছি তোমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারছো। চলো তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাই। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা বলেছি যে যে নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যাবে। কি হবে? এটা হচ্ছে আমাদের দেখা যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, ধরা যায় না এবং ছোঁয়া যায় না। কি করা যাবে? অনুভব করা যাবে। এটা হচ্ছে তোমাদের ধরো ওই লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো আর কি। দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, কিন্তু জাস্ট ফিল করতে পারবে। রাইট? আচ্ছা, মজা করলাম। এখন বিষয়টা হচ্ছে তো অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা দেখতে পারবো না, ধরতে পারবো না, ছুঁতে পারবো না, অনুভব করতে পারবো। এরকম যদি আমরা কোনো কিছু কিছু একটু উদাহরণ একটু দেখি, তাহলে দেখো উদাহরণটা হতে পারে এরকম: ডিসকাশন, আলোচনা বা কথাবার্তা, এগুলো আমরা অনুভব করতে পারবো, কথাবার্তাগুলো আমরা ফিল করতে পারবো। ফ্রেন্ডশিপ, তোমার বন্ধুত্ব, তোমার বন্ধুত্বটা তুমি ফিল করতে পারবা। তারপর বলতে পারো এই যে ডিগনিটি বা সম্মান। ডিগনিটি, ডিগনিটি তো হচ্ছে সম্মান। হ্যাঁ, মুভমেন্ট সিমিলারলি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা বোঝার সুবিধার্থে হচ্ছে কিছু চারটে টাইপে ভাগ করছি। প্রথম টাইপটা হচ্ছে ধরো আমাদের ইমোশন বা ফিলিংস। আমাদের যে ইমোশন গুলো আছে, আমাদের যে ফিলিংস আছে, আবেগ আছে, অনুভূতি আছে, এইগুলা প্রকাশ করার জন্য যে ওয়ার্ড, সেগুলোকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম যদি কোনো ওয়ার্ড আমরা দেখি, এরকম ওয়ার্ডগুলো কি কি আছে দেখো তো। যেমন আছে, প্রথমেই আমরা বললাম লাভ। লাভের বিপসা, লাভ থাকলে অবশ্যই সেখানে হেড থাকবেই, স্বাভাবিক। তারপর হচ্ছে আমাদের ইগো। হ্যাঁ, লাভ হেট ইগো এগুলা ভাই ভাই একসাথেই থাকে। ইগো আসলে তখন অ্যাঙ্গার আসবে, রাগ আসবে, স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই যে ইটিসি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইমোশন, এবং এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, মানে এগুলোকে ফিল করা যাবে। হ্যাঁ, ফিল করা যাবে, আর কিছু করা যাবে না। এরকম যদি আমরা আর কিছু দেখি, আমাদের দ্বিতীয় টাইপটা যদি দেখি স্টেটস, অথবা এটাকে আমরা আরেক নামে বলতে পারি অ্যাট্রিবিউটস। অর্থাৎ বিভিন্ন অবস্থা, পরিস্থিতি, এইগুলার বিশেষ গুণবাচক জিনিস, আমরা বলতে পারবো অ্যাট্রিবিউট। কি কি অ্যাট্রিবিউট আছে আমাদের? বিশেষ গুণ। বিশেষ গুণ কি থাকবে? কেউ সৎ হয়, তাহলে অনেস্টি তার একটা, সততা এটা একটা গুণ, অনেস্টি থাকবে। বিউটি, সৌন্দর্য। তারপর থাকতে পারে সাকসেস, সফলতা, সাফল্য। স্কিল, দক্ষতা। তারপর হচ্ছে আর কি থাকতে পারে? ব্রিলিয়ান্স, BRILL সি, ব্রিলিয়ান্স। ব্রিলিয়ান্স হচ্ছে কি? প্রতিভা। আমরা কিন্তু অভ্যস্ত হচ্ছে ব্রিলিয়ান্ট শুনে, যে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, সে হচ্ছে খুব ব্রিলিয়ান্ট, অর্থাৎ প্রতিভাবান, সে খুবই প্রতিভাবান। সেটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। আর ওইটারই আমাদের, আমরা বলছিলাম এই প্রথম দিন কিন্তু আমরা ক্লাসে ডেরিভেটিভস নিয়ে আলোচনা করেছিলাম, ওইটারই নাউন, নাউনের যে ফর্মটা সেটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্স, অর্থাৎ প্রতিভা। রাইট? তো এইগুলো হচ্ছে আমাদের স্টেট বা বিশেষ অবস্থাবাচক কিছু গুণ বা অবস্থা বোঝাবে, এই অবস্থার নাম বোঝাবে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কিছু আমাদের আইডিয়া থাকতে পারে, আইডিয়া বা কনসেপ্টের নাম। যেমন ড্রিম, স্বপ্ন, কালচার, সংস্কৃতি, অথবা হচ্ছে লিবার্টি, স্বাধীনতা।
বলতে পারি হচ্ছে ট্রুথ, সত্য। এই জিনিসগুলো আমাদের আইডিয়ার উপর বা কনসেপ্ট, এগুলো বিভিন্ন ধারণা বা আদর্শ, যেটা বোঝায় আর কি, আদর্শ বোঝায়। আমাদের কিছু মুভমেন্ট থাকতে পারে বা ইভেন্ট, কিছু ঘটনা আর কি। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা বা মুভমেন্ট, ঘটনা। কেমন ঘটনা হতে পারে? ঘটনার নাম যেমন এডুকেশন, শিক্ষা, তারপর হচ্ছে লেজার, অবসর, তারপর যেটা বললাম ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তা এই হচ্ছে আমাদের মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের ধরন বা জিনিস। আমরা আসলে ওই যে এই জিনিসটা মনে রাখলে বুঝতে পারলে পারবো যে জিনিসগুলো আমাদের ফিল করা যাবে, রাইট? ফিল করতে হবে, ফিল না করলে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। আমরা একটু পরে আবার দেখবো যে কিছু জিনিস তোমার দেখতে সাধারণ নাউন, কমন নাউন এইরকম, কিন্তু তখন ওইটাকে যখন আবার ফিল করার জিনিসে চলে যাবে তখন আমরা ওইটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিন্তা করবো। আচ্ছা, তাহলে চলো আমরা তারপর চলে যাই আমাদের নেক্সট পেজে। এইখানে আমরা দেখিয়েছি, দেখো দুটো জিনিস লিখে রাখলাম আগে থেকেই, যে অ্যাবস্ট্রাক্ট টু কমন, কমন টু অ্যাবস্ট্রাক্ট। তার মানে কি? ওই যে যেই সেই স্বাভাবিক হিসাবে আমাদের সাধারণত কিছু জিনিস থাকে, আর সাধারণের বাইরে কিছু অসাধারণ জিনিস থাকে, যেগুলোকে আমরা নাম দিয়েছি কি, আমাদের এক্সেপশনাল নাম দিয়েছি, ব্যতিক্রম। তো এক্সেপশনাল হলো তার মধ্যে কিছু আসলে আমাদের ঘটনা থাকে যে কেন আসলে এটা এক্সেপশনাল হইলো। তো আমি যদি একটু লিখি, আমি দুইটা সেন্টেন্স লিখবো। প্রথমটা হচ্ছে দ্য কাইন্ডনেস অফ ইউ, কাইন্ডনেস অফ ইউ মেক্স মি হ্যাপি। দ্য কাইন্ডনেস অফ ইউ মেক্স মি হ্যাপি। আরেকটা লিখতে পারি, দ্য অনেস্টি, honesty of the man is praiseworthy, of প্রশংসার যোগ্য। দুইটা সেন্টেন্স লিখলাম, the kindness of you makes me happy, the honesty of the man is praiseworthy। এখন আমি যদি এখানে আন্ডারলাইন করি কাইন্ডনেস এর নিচে, এবং করবো হচ্ছে অনেস্টির নিচে, তাহলে দেখো আমরা এটা কি কি বলবো। আমরা একটু আগে শিখলাম যে জিনিসগুলো ফিল করা যাবে সেগুলি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কাইন্ডনেস আমাদের দয়া বা অনেস্টি, সততা, এইগুলো অবশ্যই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমার আর্টিকেল বসবে, দা বসবে এবং অফ থাকবে, আমরা ম্যাটেরিয়াল নাউনে কিন্তু এই জিনিসটা দেখাইছি যে যখনই আমার সাধারণত আমাদের এই যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, যে এগুলা কি বসে, এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, এগুলো এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার হিসেবে আমরা চিন্তা করব। কিন্তু যদি কোনো কারণে একটা সেন্টেন্সে ওই ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে আমার অফ থাকে, প্রিপোজিশন অফ থাকে, এবং তার আগে যদি আর্টিকেল বসে, এবং বসবেই, প্রিপোজিশন অফ থাকলে আর্টিকেল বসবে, যদি আর্টিকেল বসে, দা বসে, তাহলে দা এবং অফের মাঝখানে যে আমার অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমি বলতেছি, তখন সেটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, তখন ওই এই শব্দটা হয়ে যাবে আমার কমন নাউন। কি বললাম? ওই শব্দটা আমার হয়ে যাবে কমন নাউন। তাহলে জাস্ট দুইটা জিনিস একটু আবার আমরা গুছিয়ে নিয়ে আসি, একবারে বলি যে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন তারা হবে সিঙ্গুলার, এবং সেই হিসেবে ভার্বটা হবে সিঙ্গুলার। এতটুকু বুঝলাম। যদি ওই ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো সেন্টেন্সে বসলে তারপরে যদি আমাদের প্রিপোজিশন অফ থাকে, তাহলে আমাদের সেখানে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসবে। আর যদি আর্টিকেল বসে যায়, এই যে অবস্থাটা তখন তৈরি হলো, তখন আমরা তখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না, তখন এই নাউনটাকে তখন বলবো আমরা কমন নাউন। এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট টু কমন নাউন হয়ে যাওয়ার ঘটনা। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখি। এবার আমরা উল্টা জিনিসটা দেখবো, যে আমরা যেটাকে সাধারণত কমন নাউন হিসেবে চিনি, জানি, সেটাকে আমরা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। একটা সেন্টেন্স লিখবো,
the father, sorry ভুল লিখলাম, father in him impressed me very much. অথবা এখানে বলতে পারো the mother in her, একই জিনিস, the mother in her impressed me very much, এরকম। তো এখন আমি যদি বলি যে এই যে এই সেন্টেন্সে the father বা শুধুই father বললাম, the father বললাম বা mother বললাম, এখন এইখানে আন্ডারলাইন করে বললাম যে আমাদের এই ফাদার এবং মাদার এই সেন্টেন্সে এটা কোন নাউন, তখন আমরা কি বলবো এটা, যেহেতু আগে দা আছে, ফাদার দা মাদার, তখন আমরা খুব সহজে চোখ বন্ধ করে বলে দিব এটা কমন নাউন। কি বলবো, এটা কমন নাউন। আর এইখানে হচ্ছে আমাদের ভুলটা হবে, যে আসলে এটা কমন নাউন হবে না, এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কিভাবে এটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে, যদি আমরা একটু অর্থটা দেখার চেষ্টা করি, এখানে বলা আছে দ্য ফাদার ইন হিম ইমপ্রেস মি ভেরি মাচ। এইখানে এই ফাদার অর্থ কিন্তু আর শুধুমাত্র পিতা বা বাবা নেই, এখন এই ফাদার দা ফাদার অর্থ হয়ে গেছে পিতৃত্ব। তার মধ্যে যে পিতৃত্ব আমি দেখেছি সেটা আমাকে খুবই ইমপ্রেসড করেছে, হ্যাঁ, সেটা আমাকে খুবই ইমপ্রেস করেছে। তাহলে এই যে এখন দেখো এই ফাদারের অর্থ কিন্তু হয়ে গেল পিতৃত্ব, মাদারের অর্থ হয়ে গেল মাতৃত্ব। এখন সে আর নিজস্ব এই যে দৃশ্যমান কোনো বস্তু নেই, তার ভিতরের যে পিতৃত্ব বা মাতৃত্ব এই জিনিসটাই কিন্তু এখন আমাদের ইন্ডিকেট করতেছে। এই কারণেই এটা আমাদের হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। আর এটাকে আবার একটু বোঝার সুবিধার্থে আমরা এই যে এই জিনিসটা খেয়াল করব, এরকম যদি থাকে কমন নাউনের সময় এবং সেখানে কি থাকবে আমাদের প্রিপোজিশন হিসেবে ইন থাকবে, প্রিপোজিশন হিসেবে আমাদের কি থাকবে, ইন থাকবে। যদি এরকম থাকে তাহলে তখন আমরা এইভাবে চিন্তা করে নিব। তো আশা করতেছি তোমরা হচ্ছে আজকের ক্লাসটা উপভোগ করেছো, আমিও চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসগুলো করতে থাকো কন্টিনিউ, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।